আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদুল হাসান। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। বিষয়টিতে আমি একটু পরে যাচ্ছি। প্রথমে আপনাদের সাথে একটু অন্য একটা বিষয়ে কথা বলি। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের নতুন বাড়ি করার 2-3 বছর কিংবা 4-5 বছর কিংবা 8-10 বছর পরে দেখা যাচ্ছে আমাদের যে বাড়ির ওয়াল, সেটা ভিতরে অথবা বাহিরে ওয়ালের রং খুলে পড়ে যাচ্ছে, কিংবা ওয়ালের প্লাস্টার ঝুরঝুরা হয়ে খুলে পড়ে যাচ্ছে, ঝুরঝুরা হয়ে পড়ে যাচ্ছে। তো 2-4 বছর পরে কিংবা 8-10 বছর পরে বাড়িটা দেখতে এমন মনে হচ্ছে যে এটা মনে হয় 100 বছর আগের বাড়ি কিংবা 80-90 বছর আগের বাড়ি, কিন্তু আসলে কি হয়েছে যে এটা মাত্র 4 বছর অথবা 5 বছর আগে নতুন করে বানানো হয়েছে, নির্মাণ করা হয়েছে, কিন্তু দেখতে মনে হচ্ছে সেটা 100 বছর আগের বাড়ি। তো আসলে এর পিছনে কারণ, অনেক কারণই থাকতে পারে। এর ভিতরে অন্যতম যে কারণটা, এই বিষয়টা নিয়ে আমরা আপনাদের সাথে আজকে কথা বলবো, সেটা হলো কিউরিং। তো কিউরিং বলতে আসলে আমরা কি বুঝি? কিউরিং একটা নির্মাণ কাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। নির্মাণ কাজের ধাপে ধাপে বিভিন্ন বিষয়েই আমাদের কিউরিং এর যে প্রসিডিউর আছে, নিয়ম কানুন আছে, এগুলো মেনে চলতে হয়। তো সেক্ষেত্রে আমরা বিল্ডিং এ যেটা কিউরিং করব, তো কিউরিং এর ক্ষেত্রে আমরা অনেকেই বুঝি যে আসলে কিউরিং করতে কি হয়, যে আমরা ঢালাই করলাম, কলাম ঢালাই অথবা ছাদ ঢালাই করলাম, কিংবা গাঁথনি করলাম, কিংবা প্লাস্টার করলাম, করার পরে আমরা এটাকে পানি দিয়ে ভিজালাম। তো এইটাকে আমরা কি বলতেছি? কিউরিং। তো কিউরিং এর বিষয়ে আসলে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একটা হলো প্রি কিউরিং আর একটা হলো পোস্ট কিউরিং। যে আমি যে কাজটা শুরু করব, কাজ শুরু করার আগে একটা কিউরিং, আবার কাজটা করার পরে আর একটা কিউরিং, দুই ধাপে কিউরিং। তো আসলে আমরা যখন নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করি, যদি একটা ইটের কথা বলেন, তো আসলে একটা ইট তো শুকনো থাকে। তো ইট পানি শোষণ করে। ইট তার কি, যদি ইট যদি শুকনো থাকে তাহলে কি, সে পানি শোষণ করবে। তো আমি একটা বিল্ডিং এ যখন আমরা কাজ করি, তো কাজ করার ক্ষেত্রে আমরা প্রথমে কি করি? গাঁথনি করি। একটা স্ট্রাকচার বার হয়ে গেলে আমরা গাঁথনি করি। গাঁথনি করার 2-3 মাস পরে কিংবা একটা সার্টেন টাইম পরে আমরা প্লাস্টারের কাজ করি। তো এই সময়ের ভিতরে কি হয়, ওই ইটটা কিন্তু শুকিয়ে যায়। তো ইট শুকিয়ে যাওয়ার পরে যদি আমরা ইট কিংবা ইটের সাথে যে মর্টার থাকে, সবকিছুই কি শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার পরে যখন আমরা ওই শুকনো সারফেসের উপরে প্লাস্টার করবো, তো প্লাস্টার করার পরে কি হবে, যে আমার ওই প্লাস্টারের ভিতরে যে পানি থাকে, হ্যাঁ, যে পানিটা দিয়ে আমি একটা সুন্দর মর্টার বানাইছিলাম, তো এই পানিটাকে সে টেনে নেয়। তো পানিকে টেনে নেওয়ার কারণে ওই মর্টারের ভিতরে কি কোনো পানি থাকে না। তো পানি না থাকার কারণে কি, ওই মর্টারের ভিতরে কোনো বন্ডিং হয় না। বন্ডিং না হওয়ার কারণে এটা কি 2-4 বছর পরে কিংবা 8-10 বছর পরে কি সেটা খুলে যাচ্ছে, কিংবা সেখান থেকে রং খুলে খুলে চলে আসতেছে। এই ধরনের বিভিন্ন সমস্যা হচ্ছে। তো এইটাকে ঠেকানোর জন্য কিংবা এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রি কিউরিং করতে। আমাদের গাঁথনিটাকে প্লাস্টার করার আগেই এমন ভাবে ভিজাতে হবে যাতে কি এটা আর আমার প্লাস্টারের যে মর্টার থাকে, এই মর্টার থেকে কি পানি শোষণ না করে। এইটা যদি আমরা করতে পারি, তাহলে কি আমাদের যে ওয়াল, সেটা ইন্টেরিয়র হোক বা এক্সটেরিয়র হোক, এই সারফেসটা স্ট্রং হবে, মানে মজবুত হবে। আমাদের বিল্ডিং 10 বছর, 20 বছর, 50 বছর কিংবা 70-80 বছরেও একদম নতুনের মতো থাকে। শুধু রংটা কি একটু পুরানো হয়ে যাবে। এরপরে যখন আমরা কয়েক বছর পর পর রংটা করবো, তো বিল্ডিং এর চেহারা কি আগের মধ্যে সেরকম নতুন থাকবে। তো এই জন্য বিল্ডিং এর সারফেস ঠিক রাখার জন্য প্রি কিউরিং পোস্ট কিউরিং এর কোনো বিকল্প নেই, অবশ্যই এটাকে মেনটেন করতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।